আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমার জ্যাঠা আব্দুল ততিন আব্দুল মতিন তোতা পৃথিবীতে আর নেই। এই জিনিসটা খুবই মর্মাহত করতেছে আমাকে। খুবই খারাপ লাগতেছে জিনিসটা শুনি। আপনারা যে বা যাহারা এই কাজটা করছেন, যে হত্যার উদ্দেশ্যে আমার চাচাকে মাথায় কোপ মারছে, এই কারণে আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা দেশে রাজনীতি করেন, ঠিক আছে, আপনার প্রতিপক্ষ থাকতে পারে, আপনার সাথে মন মালিন্য থাকতে পারে, ঠিক আছে। আপনি আইন আদালত আছে, বিচার বিভাগ আছে, আপনি ওখানে করেন। আপনি তারে ফায়ার করছেন, ঠিক আছে, হাতে ফায়ার করেন। আপনি তাকে মারার উদ্দেশ্যে বা মাথায় কোপ দিয়ে উনাকে দীর্ঘদিন কয়েকদিন উনি হাসপাতালে ছিল, এখন উনি মৃত্যুবরণ করছে। এটা শুনি তো আমি খুব হতবাক। কি আমাদের এলাকায় এমন একটা ঘটনা ঘটায় দিছে, যেটা করাইছে আমাদের এলাকার লোকে ঘটাইছে, ঠিক আছে। কত বড় একটা কাজ, কত খারাপ একটা বড় কাজ করছে, একজন মানুষকে হত্যা করে লিছি। এটা ভাবতে যেন হৃদয়টা কেঁপে উঠে। উনি খুবই ভালো লোক ছিলেন। উনি, উনার দ্বারা তো কোনো মানুষের ক্ষতি হয়েছে এমনটা তো আমি দেখি নাই। যে উনার উনি দু একটা মানুষ এভাবে মারছে, যে আপনারা যারা মারছেন উনাকে, হত্যা করছেন, তারা দেখেন না যে উনি দু একটা লোকের মারছে। আপনারা কত অমানুষ, মানুষ এত খারাপ যে মানুষের হাতে মানুষ বেশি মারা যায় পৃথিবীতে যা দেখলাম। তারা আপনারা তো আবার এটা প্রমাণ করলেন। আপনারা দেন খারাপ মানুষ দেখেন, আপনার মানুষ মারা কি ভালো জিনিস? মানুষদের মারছেন, আপনি একজন মুসলমান হয়ে আরো মুসলমান ভাইকে মারছেন। প্রত্যেক মুসলমান ভাই। আপনারা এই কামটা কেন করছেন? আপনারা কোনো ভুলভ্রান্তি হলে, কোনো কিছু হলে আপনারা আইন আছে, আদালত আছে, ওখানে যান। কোনো রাজনৈতিক দল ক্ষমতা না থাকা সত্ত্বেও আপনারা মনে করেন আধিপত্য বিস্তার, আপনারা ক্ষমতা নিয়ে এত মোহ হয়ে গেছেন, আপনারা কোবায় একজন মানুষকে মারিয়ে ফেলেছেন। আপনারা এটা কোনো কথা? এগুলা তো মানে ভাবতে মানে বুকটা কেঁপে উঠে যে মানুষ মানুষকে কয় মারিয়ে লেছে। আপনারা যে বা যারা এই কামটা করছেন, তারা কি শান্তিতে থাকতে পারবেন? উনার ছেলে মনে করেন ৭-৮ জন ছেলে আছে উনার। উনার নাইনাত করে আছে ৮-১০ জন, ১৫ জন। এদের থেকে যদি একজন দাঁড়ায় যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এদের থেকে একজন মনে করেন যে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য একজন মনে করেন এ দাঁড়ায় যাবো। যে আমার বাবার হে মারছে, টুডে অর টুমরো আমি তারে ছাড়বো না। ঠিক আছে? তার কারো একজনের ভিতরে তো ওই ধরনের একটা ইমোশন চলে আসতে পারে। তো আপনি কোথায় যাবেন? আপনার আলাদা কোথায় যাবেন? এগুলো তো মানে ঠিক নেই। যারা এই কাম করছেন তারা খুবই খারাপ কাজ করছেন। খুবই দুঃখজনক। আমি দুপুরের পর ৩ ঘন্টা আগের ফোর্স দিছে দেখতেছি। বাট আমি খাওয়া-দাওয়া করে ফেসবুকে ঢোকা হয় না। আমি ঘুমাইছি। এখন ঘুম থেকে উঠি দেখি এই একটা অবস্থা। ৩ ঘন্টা আগে আমার স্বাস্থ্য ভাই বড়জনে ফোর্স দিছে, যে আমি ফোর্সটা দেখি তো আমার মানে হৃদয়টা কেঁপে উঠছে। যারা এই কাজটা করছেন তারা আখেরাতেও ছাড় পাবেন না, পৃথিবীতেও ছাড় পাবেন না। এটা মনে রাখেন। এ এ এ এ এটা এটা খুবই খারাপ কাজ করছেন। আমরা চাই না একে অন্যকে মারা, না একে অন্যর প্রতি খারাপ অবস্থান নিন, আমরা এটা চাই না। তো এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ একটা নিউজ আমি দেখলাম এইমাত্র, যে আমার চাচা যেটা আর পৃথিবীতে নাই, উনাকে হত্যা করা হয়েছে কুপিয়ে। এটা আমি দেখে আমি খুবই মর্মাহত। আমি ১ম এ বলছি কিনা এটা আমি মনে নাই আমার। এটা আমার, তা আমি সবাই থেকে আমি আমার চাচার জান্নাত যেন আল্লাহ উনাকে জান্নাত নসিব করে। উনাকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করে। আর সবাই দোয়া করবেন আমার চাচার জন্য, আল্লাহ উনাকে যেন জান্নাত দান করে। অ্যা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আমি আর কিছু বলতে পারব না। এটাই বলব যে এটা একটা খারাপ কাজ করছেন আপনারা। এটা ভালো কাজ হয় নাই।